সুপ্রিয় চাষি ভাই, আমরা যারা হলুদ চাষ করি, হলুদের চাষের সাথে সম্পৃক্ত আছি, ঠিক তাদের উদ্দেশ্যে কিছু কথা বলে যাই। আমরা অবশ্যই জানি যারা হলুদ চাষ করি, যারা নতুন করে হলুদটা চাষ করছি, শুধু তারা হয়তো বা বিষয়টা জানে কিনা দেখেন, যদি জানেন আশা করি আপনি উপকৃত হবেন। এই যে হলুদটা আমরা চাষ করছি, একটা সময় কিন্তু এখন চলতেছে এটা আমাদের পৌষ মাসের মাঝামাঝি অবস্থায়। এখনও পর্যন্ত মাঘ মাসের শেষের দিকে গিয়ে আমরা কিন্তু অনেক সময় হলুদ উঠায় নেই বা আমাদের ফলনটা সংগ্রহ করি। ঠিক এই সময় দেখেন, এই গাছটাকে আমরা আরও 15 দিন আগে যদি এই গাছটায় যে এইরকম স্টিকগুলো যদি এইরকম কাঁচা থাকতে আপনি ঠিক মাটি থেকে 4 আঙ্গুল বা 4 ইঞ্চি উপরে যদি কেটে দিতেন, তাহলে এটা খুব দ্রুত শুকায় যাইতো। এই মাটিতে খুব দ্রুত আপনার সূর্যের আলোটা লাগতো, কারণ হলুদের ফলন আসার সময় কখনোই মাটি স্যাঁতসেঁতে রাখা যাবে না, তাহলে বড় একটা ক্ষতি হবে। সেটা হচ্ছে আপনার হলুদের যে আপনার ফলনটা, যেটা দানা বলি আমরা বা যেটাকে মূল বলি, এই বইগুলা এটা কিন্তু আপনার চিকন হয়ে যায়। আরেকটা হচ্ছে এই যে মাটিতে যদি অতিরিক্ত রস থাকে, তাহলে কিন্তু এটাতে কিন্তু একটা স্পট পড়তে পারে। এই যে দেখছেন, এরকম একটা স্পট পড়তে পারে। এই স্পট পড়া থেকে যদি আপনি হলুদকে রক্ষা করতে চান এবং এই হলুদটা যদি আপনি রঙে পরিপূর্ণতা আনতে চান, অবশ্যই আপনাকে হলুদ উত্তোলনের কমপক্ষে 1 মাস আগে মাটি থেকে 4 আঙ্গুল উপরে গাছটা কেটে দিবেন। মাটিতে সঠিক পরিমাণে রোদ লাগার ব্যবস্থা করে দিবেন, কারণ এখন দেখেন দিনের অর্ধেক অংশই কুয়াশাতে আমার সূর্য ঢেকে থাকে, যার জন্য কিন্তু আমার জমিনে পরিপূর্ণ সূর্যের আলো পায় না। যতটুকুই আলো পায়, এটা যদি পরিপূর্ণ পাওয়ার ব্যবস্থা করতে চান, এই গাছ কাটা ছাড়া আপনার কোনো বিকল্প নাই। তাই বলবো, এখনও যারা আমরা গাছগুলো কেটে জমি পরিষ্কার করে দেই নাই, খুব দ্রুত জমিনের গাছ কেটে পরিষ্কার করে দেন হলুদের, এবং সূর্যের আলোটা মাটিতে পড়ার সুযোগ করে দেন। আপনার হলুদের ফলন বৃদ্ধি পাবে, রঙটা পরিপূর্ণতা পাবে। ধন্যবাদ।